রায়ের অপমানের গুণে গুণে প্রতিশোধ নিল সার্থক অনির্বাণের কাছ থেকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ রাস্তার ধারে দাঁড়িয়ে রাইকে বলতে থাকে যে জানো তো রাই, আজকে আমার মনে হচ্ছে যে আমি আমার জীবনে সবথেকে বড় ভুল সেদিনই করেছিলাম যেদিন কিনা আমি তোমার কাছে আমার ভালোবাসার কথা বলেছিলাম আর তোমাকে বিয়ে করেছিলাম। তোমাকে বিয়ে করাটাই আমার জীবনে সবথেকে বড় ভুল ছিল অ্যান্ড আই রিগ্রেট ইট। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে জানো তো আজকে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি একটা জিনিস, যে মানুষ ঠিকই বলে যে যখন কিনা নিজের লেভেল থেকে একদম নিচের লেভেলের কোনো মানুষকে কেউ ভালোবেসে এরকমভাবে নিজেকে আত্মসমর্পণ করে দেয় না, তখন যে সেই মানুষটা কতটা মাথায় চড়ে যায় আর ঠিক কী অপব্যবহার করতে পারে সেটা আমি আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি তোমার মতন একটা মেয়েকে বিয়ে করে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে দাদা, আমি আপনাদের মাঝখানে ইন্টারাপ্ট করতে বাধ্য হচ্ছি, কিন্তু একটা কথা আপনি ভুল বললেন। সকলে কিন্তু আপনার মতন এরকম করে বিয়ে করে ভালোবেসে রিগ্রেট করে না। এই যে দেখুন, আমি স্রোতের হাত ধরে দাবি করে বলতে পারি যে আমি স্রোতকে সসম্মানে আমার স্ত্রী হিসেবে গোটা জীবন আমি আমার কাছে রাখবো, কারণ আমি ওকে দেখে বিয়ে করেছি আর ও কোন লেভেলের মেয়ে সেটাও আমি জেনে বিয়ে করেছি। আর ভালোবাসা কিন্তু কখনো টাকায় বা কোনো স্টেটাস মেপে তুলনা করা যায় না, কারণ ভালোবাসাটা এমনই একটা জিনিস যেটা কখন কার সাথে কার হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। আপনি যদি সত্যকার অর্থে রাই দিদিভাইকে ভালোবেসে থাকতেন না, তাহলে হয়তো আজকে আপনি রিগ্রেট শব্দটা বলতে পারতেন না। তখন এই কথা বলা আমার অনির্বাণ বলতে থাকে যে সার্থক, এখনো পর্যন্ত তুমি ওদের বোনেদেরকে চিনে উঠতে পারোনি, তার জন্যই আজকে তুমি এরকম চাটাং চাটাং কথা বলছো, কিন্তু একটা সময় এমন আসবে যখন তুমিও আমার কথার সাথে রিলেট করতে পারবে, তখন তুমি হাড়ে হাড়ে টের পাবে যে তুমি স্রোতকে বিয়ে করে কতটা ভুল করেছো। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে থাক না অনেক দাদাভাই, তুমি তোমার এই নোংরা মন্তব্যগুলো আর যাই হোক না কেন সার্থকের উপরে না ঢাললেও পারো, কারণ তোমার মেন্টালিটি এবং সার্থকের মেন্টালিটির মধ্যে না আকাশ পাতাল তফাৎ। তখন কোয়েল বলতে থাকে যে তার মানে তুমি কি বলার চেষ্টা করছো বলো তো স্রোত, যে অনির্বাণ মোটেও রায়ের যোগ্য ছিল না কখনোই? শোনো স্রোত, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এই অনির্বাণের সাথে আমি 8টা বছর কাটিয়েছি আর আমি খুব ভালো করে জানি যে ও ঠিক কোন স্টেটাসের মানুষ আর ওর জন্য আসলে কোন স্ট্যাটাসের মেয়ে যোগ্য। আমি ওর যোগ্য ছিলাম বিধায় কিন্তু আমরা একদম কম্প্যাটেবল ছিলাম, কিন্তু রাই কিন্তু কোনো মতেই, আই এম রিয়েলি ভেরি সরি টু সে রাই, কিন্তু তুমি কিন্তু কোনো মতেই অনির্বাণের যোগ্য বলে আমার অন্তত মনে হয়নি কখনো। কিন্তু তা সত্ত্বেও আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, কারণ আমি খুব ভালো করে জানি যে আমি অনির্বাণকে হারিয়ে আমি কত বড় একটা ভুল করেছি অ্যান্ড আই রিগ্রেট ইট। কিন্তু তাই বলে তুমি তোমার বোন এরকম করেছো তো অনির্বাণকে আমার সামনে দাঁড়িয়ে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে অপমান করার চেষ্টা করো, তাহলে আমিও কিন্তু চুপ করে থাকবো না। তখন রাই বলতে থাকে যে আচ্ছা, তোমার ঠিক অস্তিত্বটা কি অনির্বাণের জীবনে বলতে পারো কোয়েল? না মানে তুমি তো ওখানেও কাটছো এখানেও কাটছো, তোমাকে দেখে তো মনে হচ্ছে যে তুমি দু নৌকায় পা দিয়ে চলছো। একবার তোমার মনে হলো যে না, তোমার জন্য কল্যাণই ঠিক ছিল, কল্যাণ বেস্ট চয়েস, তারপরে তুমি কল্যাণের কাছে ছুটে গেলে। তখন এখন যখন কল্যাণ মারা গেল তখন তোমার মনে হলো যে না, অনির্বাণই তোমার জন্য বেস্ট চয়েস। তাহলে তুমি আসলে কাকে ভালোবাসো তুমি তো সেটাই নিজে এখনো পর্যন্ত স্থির করতে পারছো না, তাহলে তুমি এই কথাগুলো কী করে বলছো? এই কথাগুলো তো তোমার মুখে অন্তত মানায় না। ঠিক সেই সময় সার্থক বলে থাকে যে দাদা, সুতরাং কথা এটাই হলো যে আপনার ক্যারেক্টারটাই হয়ে গিয়েছে এখন এরকম যে আপনি মেয়ে নিয়ে ছেলে খেলা করেন, এছাড়া কোনো কিছু না। তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।